আমাদের একটা সিকোয়েন্স ছিল যেখানে একসাথে আমরা অ্যাক্টিং করব। সো আমাদের মেকআপ রুম একটা, মানে আমরা তো একটু ঢাকার বাইরে গিয়ে শ্যুট করেছি, আমাদের একটা রুম দেওয়া হয়েছিল যেটা আমরা দুজন একসাথে থাকবো, এবং ওই একসাথে থাকা মানে রুম ভেঙে পড়া আমাদের। এই সময় যারা কাজ করছে সব নায়িকাদের মধ্যে থেকে তো তুমি সবচেয়ে সিনিয়র, যেহেতু তুমি ছোটবেলা থেকে কাজ করছো। ওকে। তো তুমি বলো যে নায়িকাদের মধ্যে কি কখনো ফ্রেন্ডশিপ হয়? সত্যি কথাটা বলো। হয়, না হলে তো আর মৌসুমী আন্টি আর শাবনূর আন্টির এত ভালো রিলেশন হতো না, কিংবা এরকম অনেক রিলেশনই তো দেখেছি। সো হ্যাঁ, ফ্রেন্ডশিপ হয়। মৌসুমী আন্টি এবং শাবনূর আন্টিকে তো আমরা এখন দেখেছি অনেক ভালো তাদের ফ্রেন্ডশিপ, কিন্তু তারা যখন নিয়মিত কাজ করতো তখন তো আসলে ব্যস্ততার কারণে এই বন্ধুত্ব আসলে সেলিব্রেট করার তারা সময় পেতেন না। কিন্তু যারা কারেন্ট লটে কাজ করছে তোমাদের সমসাময়িক, তাদের সাথে কোনো তোমার ফ্রেন্ডশিপ আছে? আমার খুব অল্প ফ্রেন্ডস এবং নায়িকা বন্ধু বলতে আমার একজনের সাথে খুব ফ্রেন্ডশিপ, সেটা হচ্ছে আসনা হাবিব ভাবনা। যার সাথে তুমি কাজ করছো এখন। এক্স্যাক্টলি। মারামারি হয়নি? ওফ, একটুও না। আমি একটু বলতে চাই যে ভাবনা আপু, ভাবনা আপু, তার সাথে আমি আবার কাজ করার জন্য ওকে হয়েছি। আমাদের একটা সিকোয়েন্স ছিল যেখানে একসাথে আমরা অ্যাক্টিং করব। সো আমাদের মেকআপ রুম একটা, মানে আমরা তো একটু ঢাকার বাইরে গিয়ে শ্যুট করেছি, আমাদের একটা রুম দেওয়া হয়েছিল যেটা আমরা দুজন একসাথে থাকবো, এবং ওই একসাথে থাকা মানে রুম ভেঙে পড়া আমাদের। এত আমাদের হাসাহাসি সারাক্ষণ। তো বললো যে কস্টিউম পরেন, নতুন সিন আপনাদের মতো করে একটা কস্টিউম পরে নেন, এটা ফ্রেশ সিন। তো আমি একটা কস্টিউম বের করলাম, আমাকে বলছে আচ্ছা তুই কী কালার পরতেছিস? তা আমি বললাম যে এটা পরতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ডিফারেন্ট পরি, না হলে কালার এক হয়ে গেলে তোকে আমাকে দেখা যাবে না কাউকে। এই যে তার চিন্তাটা আসছে যে দিঘিকে স্পেসটা দেই, আমি একটা ডিফারেন্ট কালার পরি, কিংবা আমি একটু ওকে ওই জায়গাটা দেই, আমি নষ্ট না করি, এইটাই বা কয়জন চিন্তা করে। শিল্পীর পরিচয়। এক্স্যাক্টলি, মানে এটার জন্য আমি ওকে অ্যাপ্রিশিয়েট করি, এই জন্য ও হচ্ছে আমার অ্যাকচুয়াল ব্রো কোড। অবশ্যই। এবং তুমি যেটা বললে না ছাদ ভেঙে পড়ার ব্যাপারটা, সেটা আমি একবার দেখেছিলাম। মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ডের একটা রিইউনিয়ন হয়েছিল হোটেল ওয়েস্টিনের একদম একদম টপ ফ্লোরে, এবং তখন দেখছিলাম ওয়েস্টিন ভেঙে পড়ছে তোমাদের হাসির অত্যাচারে।